আত্মসমর্পণ করল উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের ১৪ জেলার চরমপন্থী গ্রুপের ৫৯৫ জন সদস্য। মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়াম মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ৪টি সংগঠনের নেতাকর্মীরা স্বাভাবিক জীবন ফেরাতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা স্বাভাবিক জীবনে ফিরছেন তাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। পাবনা থেকে রামিম হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ জায়েদ। দীর্ঘ ২ দশক পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ। বেলা গড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড়ো হন ৪টি নিষিদ্ধ সংগঠনের প্রায় ৬০০ সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয়। পুলিশ মহাপরিদর্শক বলেছেন, আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু আগে 10 বছর আগের গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ নয়। এরা অত্যন্ত সক্ষম, এরা অত্যন্ত দক্ষ। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। শেখ জায়েদ, নিউজ 24।